আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একটি এমডিবি প্যানেল। এই এমডিবি প্যানেল কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আমরা তৈরি করেছি সে বিষয়ে আজকে খুঁটিনাটি একটু আলোচনা করব। এখানে প্যানেলের সাথে কী কী লাগানো আছে তা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি একটি হেল্পফুল ভিডিও হতে পারে। তো এখানে আমি টুকটাক সব জিনিসের সাথেই আপনাদের পরিচয় করে দেব। তো আমি যে জিনিসটি দেখানোর চেষ্টা করতেছি এটাকে বলা হয় বাসবার। ঠিক আছে, এটা হচ্ছে মেন বাসবার, যেটা আপনার যে রেড ইয়েলো ব্লু যে লম্বা লম্বা করে রাখা আছে, তো এটা হচ্ছে এখানকার মেন বাসবার। তো এটা প্যানেলের বাসবার। এখান থেকে আপনার ওই নিচে যে ব্রেকারগুলি লাগানো আছে MCCB, ওগুলি 630 অ্যাম্পিয়ারের। মোট কথা এখানে যে ব্রেকারগুলি লাগানো আছে আউটপুট সব 630 অ্যাম্পিয়ারের। আর এটা হচ্ছে এসিবি। তো এসিবির এই আমি উপরে যে কানেকশনগুলি দেখাচ্ছি, ঠিক আছে, এটা আসলে আপনার এসিবির ইনপুট। ঠিক আছে, ইনপুট লাইন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি, সেটা হচ্ছে যে এখানে যে আপনারা কেবলের যে কাটা দেখতেছেন, তো কেবলের নয়, আপনার বাসবারের যে ইনসুলেশন কাটা দেখতেছেন, সেজন্য আপনারা কেউ অন্য কিছু মনে করবেন না, কারণ এটা হলো মূলত আগে থেকে ফাটা ছিল। পরবর্তীতে আমরা এটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করছি। তো যাই হোক, এটা আগে থেকেই নষ্ট ছিল আর কি। তো যাই হোক, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার আউটপুট সাইড। ঠিক আছে, উপরেরটা হচ্ছে ইনপুট, নিচেরটা হচ্ছে আউটপুট সাইড, আর এটা হচ্ছে হলো আপনার সিটি। তো এখানে যে সিটিগুলি লাগানো আছে, তো আমার অনেক ভিডিওতে অলরেডি সিটির বিষয়ে ভিডিও দেওয়া আছে। অনেকে আমরা সিটি উল্টা লাগিয়ে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। তো সিটিটা আপনারা মূলত কীভাবে লাগাবেন সেটাও আমি আপনাদের ডিটেলস বলে দিচ্ছি, যেমন ব্লু ফেস, ইয়েলো ফেস এবং রেড ফেস। আর যদি আপনি সেখানে ক্যাপাসিটর ব্যাংক থাকে, তো সেক্ষেত্রে আপনাকে আরেকটি সিটি বেশি লাগাতে হবে ক্যাপাসিটর ব্যাংকের জন্য। তো এটি হচ্ছে সিটির মানে P1টা। ঠিক আছে, সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে P1, যে P1টা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ধরেন এই P1 উপরের ভিতরে দুইটা থাকে, দুইটা অপশন থাকে, একটা হলো P2, একটা P1। মানে P1 দিয়ে হলো আপনার লাইনটা ঢুকে। ঠিক আছে, P1 দিয়ে লাইনটা ঢুকে, দেখুন লেখাটা দেখুন, এটা হচ্ছে P1 দিয়ে লাইনটা ঢুকবে এবং P2 দিয়ে বের হবে। তার মানে এই উপরের অপশনটা হচ্ছে লাইনটা ঢুকে যে নিচ দিয়ে বের হয়েছে, আর এটাও তাই সেম। ঠিক আছে, যদি আপনি উল্টা লাগান তো সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে P1 দিয়ে ঢুকছে এবং P2 দিয়ে বের হয়েছে, যায় বাসে লাগছে। তো এই সিটিটা উল্টা লাগাবেন না। আর সিটির যে দুইটা তারের যে টার্মিনাল আছে, একটা হচ্ছে S1 আবার একটা S2। S1 হচ্ছে পজিটিভ, S2 হচ্ছে নেগেটিভ। নেগেটিভ পজিটিভ বলতে মানে ফেজ এবং নিউট্রাল থাকে আর কি। ঠিক আছে, তো ফেজ আর নিউট্রাল হিসাবে ব্যবহার করবেন। আর এই প্যানেলের আমার আউটগোয়িং যেগুলি গেছে সবটি হচ্ছে 630 অ্যাম্পিয়ারের MCCB। তো এগুলি হলো আমার আউটগোয়িং গেছে। আর এই যেটা এসিবি যেটা দেখাচ্ছি, এসিবি হচ্ছে হলো আপনার 1600 অ্যাম্পিয়ারের। এটি 1600 অ্যাম্পিয়ারের। তো এখানে আমার সর্বোচ্চ 1000 অ্যাম্পিয়ারের মতো লোড আছে। আমি এসিবি এটা ওই লোড অনুসারেই সেটিং করে দেব। ঠিক আছে, তো মোটামুটি প্যানেল ভালোই হয়েছে। আর এই কেবল যে লাগানো হয়েছে, এই কেবলগুলি পুরানো কেবল, আগেরই কেবল ছিল, ওই কেবলগুলি আমরা ইউজ করেছি। তো আমরা অনেক জায়গায় কেবল লাক্স ব্যবহার করেছি এবং কেবল লাক্স ব্যবহার করিনি, পুরানো যে কেবল লাক্স ছিল সেই কেবল লাক্সগুলি ব্যবহার করেছি এবং ওখানে ইনসুলেশন টেপ করে দিয়েছি। তো যাই হোক, আর এই প্যানেলের যে নিউট্রাল বার সেটি নিচে লাগানো আছে, ওই যে কালো দেখা যাচ্ছে কিনা।